Hello and welcome to e-Pathshala online classes. আজ trigonometry identities এর সিরিজ বেস যে প্রবলেমগুলো আরআরবি এনটিপিসিতে এসেছিল সেইগুলো নিয়ে আলোচনা করব। এর আগে trigonometry identities এর উপর 4টে ভিডিও বানানো হয়েছে, যারা আগে দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নাও। আজকে আরআরবি এনটিপিসিতে সিরিজ বেস যে অঙ্কগুলো এসেছে শুধু সেইগুলো নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি তোমাদের কাছে খুব পছন্দের হবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং যারা আজকে আমাদের চ্যানেলে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনগুলো অবশ্যই ক্লিক করবে যাতে নোটিফিকেশনগুলো তোমরা সঠিক সময় পেয়ে থাকো। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো প্রথম অঙ্ক ফার্স্ট বলছে tan a into tan b into tan 3 into dot 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 tan 88 into tan 89 সমান জিজ্ঞাসা চিহ্ন। দেখো প্রথম অঙ্ক যেটা বলেছে সেটা হচ্ছে tan a into tan b into tan c dot 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 into tan 88 into tan 99 এর অ্যানসার কত। এর অ্যানসার সাথে সাথে তোমরা দেখার সাথে সাথে পরীক্ষা হলে অ্যানসার বলে দেবে। এর অ্যানসার কত 1, ঠিক আছে, এটা হচ্ছে অ্যানসার। এর অ্যানসার কত হবে 1 বা 1, ঠিক আছে। কি করে করবে পরীক্ষা হলে তোমরা প্রশ্নটা দেখবে আর অ্যানসার টিক করবে 1, কিন্তু কেন 1 হলো সেটা এখন আমি বলবো। দেখো তোমরা জানো যে tan 1 আর tan 89 tan 1 into tan 89 এদের গুণফল কত হয়? এদের গুণফল হচ্ছে 1 হয়। এটা তোমরা জানো। আগের ভিডিওতে আমি এটাও বলেছি যে যে tan থিটা into tan আলফা যদি 1 হয় তার মানে কি থিটা প্লাস আলফা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। আগের ভিডিওতে আমি বলেছি। অথবা এটাকে উল্টোভাবে আমরা বলতেও পারি যে থিটা প্লাস আলফার যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে tan থিটা প্লাস tan আলফার মান কত হবে? tan থিটা ইনটু tan আলফার মান কত হবে? 1। দেখো এখানে tan 1 আছে আর tan 89 আছে, তাহলে 1 প্লাস 89 যদি আমি করি তাহলে হয়ে যাবে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমি বলতেই পারি tan 1 ইনটু tan 89 সমান সমান কত হবে? 1, ঠিক। তাহলে tan 1 এর সাথে tan 89 গুণ করে কত হবে? 1। এখানে tan 2 এর সাথে tan 88 গুণ করলে কত হবে? 1। এরকম করতে 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 সবগুলোই 1 হয়ে যাবে। মাঝখানে পড়ে থাকবে tan 45, মাঝখানে পড়ে থাকবে tan 45। tan 45 এর ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে অ্যানসার কত হবে? 1, ঠিক আছে। পরীক্ষা হলে তোমরা কিরকম ভাবে? পরীক্ষা হলে তোমরা এরকম ভাববে যে এই 1 এর সাথে এই 89 গুণ হয়ে গিয়ে কত হবে? 1 হবে। এই 2 এর সাথে এই 88 গুণ হয়ে যাবে কি হবে? 1 হয়ে যাবে। মাঝখানে এখানে একটা টার্ম পড়ে থাকবে, সেই টার্মটা হচ্ছে tan 45। মাঝখানে এখানে একটা টার্ম পড়ে থাকবে, সেই টার্মটা হচ্ছে tan 45। তাহলে tan 45 এর মান কত? 1। এর সাথে বাকি যা কিছু ছিল সবই 1 ছিল, তাহলে সব 1 গুলো গুণ করলে হবে 1। তাহলে এই পুরো অঙ্কটার आंसर কত হলো? 1, ঠিক। চলো নেক্সট অঙ্কে 2 দাগটাও সেম অঙ্ক। বলেছে tan টু দি পাওয়ার n 1 ডিগ্রি ইনটু tan টু দি পাওয়ার n 2 ডিগ্রি ইনটু tan টু দি পাওয়ার n 3 ডিগ্রি ডট 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 tan টু দি পাওয়ার n 88 ইনটু tan টু দি পাওয়ার n 89 সমান সমান জিহা চিহ্ন। তারপর নেক্সট অঙ্কে কি বলেছে? নেক্সট অঙ্ক 2 দাগের অঙ্ক আর 1 দাগের অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে। এখানে 1 আছে, এখানে 89 আছে, গুণ করলে কত হবে? 1 হবে। এখানে 2 আছে, এখানে 88 আছে, গুণ করলে কত হবে? 1 হবে। মাঝখানে যে টার্মটা পড়ে থাকবে সেটা হচ্ছে tan টু দি পাওয়ার n 45 ডিগ্রি, ঠিক আছে। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। পাওয়ার যাই থাকুক না কেন, 1 এর পাওয়ার যাই থাকুক না কেন কত হবে? 1। তাহলে 1 হবে এই পুরোটার অ্যানসার। তাহলে এই পুরোটার অ্যানসার কত হবে? এই পুরো অঙ্কটার অ্যানসার হয়ে যাবে 1, ঠিক।
চলো নেক্সট অঙ্কে 3 দাগ। বলছে tan π/8 into tan π/12 into tan 3π/8 into tan 5π/12 minus sin square π/6 সমান জিহার চিহ্ন। দেখো নেক্সট অঙ্কে কি হয়েছে, tan π/8 into tan π/12 into tan 3π/8 into tan 5π/12 minus sin square π/6। দেখো এই tan পাই আর tan 3π/8 যদি আমি π/8 প্লাস 3π/8 যদি আমি যোগ করি তাহলে হয়ে যাবে 4π/8 সমান সমান হয়ে যাবে π/2। তার মানে হচ্ছে এই tan π/8 আর tan 3π/8, ঠিক আছে, এদের গুণ করলে কত আসবে, গুণফল 1 আসবে। কারণ কি, কারণ π/8 আর 3π/8 এর যোগফল 90 ডিগ্রি অথবা π/2। সিমিলারলি এখানে যে π/12 আর 5π/12 আছে, π/12 প্লাস 5π/12 এই দুটোকে যদি যোগ করি হয়ে যাবে 6π/12 সমান হয়ে যাবে π/2 বা 90 ডিগ্রি। তাহলে এই দুটোকে আমাকে গুণ করলে কত চলে আসবে, গুণ করলে 1 চলে আসবে। ঠিক, তাহলে প্রথমে টার্মটা কি আসলো, প্রথমে আসলো 1 into 1, এই দুটো গুণ করলে 1 আসলো, এই দুটো গুণ করলে 1 আসলো, মাইনাস sin স্কয়ার π/6 সমান 1 মাইনাস sin π/6 মানে হচ্ছে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তার পাওয়ারে আছে স্কয়ার, তার মানে হচ্ছে 1/4 সমান হচ্ছে 3/4। এটা হচ্ছে অ্যানসার। ঠিক, দেখো আবার বলছি, এই π/8 আর 3π/8 যোগ করে কত হচ্ছে π/2 বা 90 ডিগ্রি বলতে পারি। তাহলে এই দুটো গুণ করলে আমার কি আসবে, 1 আসবে। এখানে π/12 আর এখানে 5π/12 এই দুটো যোগ করলে কত আসছে, π/2 বা 90 ডিগ্রি। তাহলে এই দুটো গুণ করলে কি আসবে, 1 আসবে। তাহলে 1 গুণ 1 এখানে 1 হবে। আর এখানে পড়েছিল sin স্কয়ার π/6, sin স্কয়ার π/6 মানে কত, 1/4, 1 থেকে 1/4 বিয়োগ করলে হবে 3/4। চলো নেক্সট অঙ্কে যাই। আছে 4 নম্বর অঙ্ক। যে অঙ্কগুলো আমি করাচ্ছি সেইগুলো প্রত্যেকটাই আরআরবি এনটিপিসি তে এসেছিল, এবং এই অঙ্কগুলো শুধু আরআরবি এনটিপিসির জন্যই না, আপকামিং যে পরীক্ষাগুলো আছে, ঠিক আছে, সেই সব পরীক্ষার জন্যই খুব ইম্পর্টেন্ট। যে এই অঙ্কগুলো করতে কোনো সময়ই লাগে না পরীক্ষা হলে, শুধু পরীক্ষা হলে দেখবে আর টিক মারবে। ম্যাক্সিমাম 2 থেকে 3 সেকেন্ড হয়তো তোমাদের সময় লাগবে, তোমরা যদি এই অঙ্কগুলো ভালো করে শিখে নাও বা বুঝে নাও। cot 3π/20 into cot 5π/20 into cot 7π/20 into cot 9π/20। এটা হচ্ছে 5/5π। দাও পরে আমরা কি বলছে, cot π/20 into cot 3π/20 into cot 5π/20 into cot 7π/20 into cot 9π/20। ঠিক আছে, এখানে দেখো এখানে π/20 আছে, এখানে 9π/20 আছে, তার মানে হচ্ছে π/20 প্লাস 9π/20 যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 10π/20 সমান হচ্ছে π/2 বা 90 ডিগ্রি। তার মানে এইটা আর এইটার গুণফল কত হবে, এইটা আর এইটার গুণফল কত হবে না 1 হবে, ইনটু সিমিলারলি এইটা আর এইটা 3π/20 প্লাস 7
পাই বাই 20 দুটো যদি যোগ করি তাহলে পাই বাই 2 আসছে বা 90 ডিগ্রি আসছে, তাহলে এই দুটো গুণ করলে কত হবে 1 থাকবে। ঠিক আছে, এখানে যদি আমি কেটে দিই cot 5 পাই বাই 4, এটা 5 দিয়ে যদি এটা কেটে দিই 20 তাহলে হবে 4, তাহলে cot কি হবে cot পাই বাই 4। ঠিক আছে, তাহলে 1 ইনটু 1 cot পাই বাই 4 মানে হচ্ছে cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে 1 হচ্ছে आंसर। এই পুরো অঙ্কটার आंसर কত হলো 1। কিছু করিনি, আবার দেখো পাই বাই 20 আর 9 পাই বাই 20 যোগ করলে হচ্ছে পাই বাই 2, তাহলে এইটা আর এইটার গুণফল কত হবে 1। 3 পাই বাই 20 আর 7 পাই বাই 20 যোগ করলে হচ্ছে কত পাই বাই 2, তাহলে এই টার্ম আর এই টার্ম গুণ করলে কত হবে 1। আর এখানে আছে cot পাই বাই 20, 5 দিয়ে 20 দিয়ে যদি আমি কেটে দিই তাহলে হয়ে যাবে পাই বাই 4, তাহলে cot পাই বাই 4 মানে হচ্ছে cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে এগুলো গুণ করলে সব হয়ে যাবে 1। চলো নেক্সট অঙ্কে 5 দাগ। 5 দাগ হচ্ছে cos 1 ডিগ্রি ইনটু cos 2 ডিগ্রি ইনটু cos 3 ডিগ্রি ডট 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 cos 100 ডিগ্রি সমান সমান দ্বিঘাত চিহ্ন। এই অঙ্কটা পরীক্ষা যদি আসে তোমরা দেখার সাথে সাথে বলে দেবে অ্যানসার কত, দেখার সাথে সাথে বলে দেবে অ্যানসার হচ্ছে 0। অ্যানসার হচ্ছে 0, কারণ কি, কারণ এখানে একটা টার্ম আছে, এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে cos 90 ডিগ্রি, এটা হচ্ছে cos 90 ডিগ্রি, cos 1 cos 2 cos 3 ডট 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 করতে করতে এখানে একটা টার্ম আসবে, যে টার্মটা হচ্ছে cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত 0, এই 0 এর সাথে যাই গুণ হোক না কারণ 0 আসবে, তাহলে অ্যানসার কত আসবে 0। বোঝা গেল? তাহলে দেখতে পাচ্ছ যে পরীক্ষা হলে এই অঙ্কটা আসলে তোমরা দেখবে আর 0টা কোন অপশনে আছে সেই অপশনটা দেখে ঠিক করে দেবে। এটা করতে হার্ডলি হাফ সেকেন্ড সময় লাগবে। চলো নেক্সট অঙ্কে 6, আজকে 6 নম্বর প্রবলেম হচ্ছে sin 1 ডিগ্রি ইনটু sin 2 ডিগ্রি ইনটু sin 3 ডিগ্রি ডট 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 ইনটু sin 180 ডিগ্রি সমান সমান দ্বিঘাত চিহ্ন। sin 180 ডিগ্রি সমান সমান দ্বিঘাত চিহ্ন। এই অঙ্কটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা পরীক্ষা হলে অ্যানসার কত করবে, পরীক্ষা হলে অ্যানসার বলবে এটার অ্যানসার কত 0। অঙ্কটা দেখার সাথে সাথে অ্যানসার কত বলবে না 0, কারণ কি, কারণ তোমরা জানো যে sin 180 ডিগ্রির মান কত, sin 180 ডিগ্রির মান হচ্ছে 0, এর সামনে যাই গুণ থাকুক না কেন সবই আসবে 0, 0 এর সাথে যাই গুণ করা হবে কেন 0। ঠিক আছে, তাহলে তোমরা দেখলে sin 180 ডিগ্রির মান কত, sin 180 ডিগ্রির মান 0, তার সাথে যাই থাকুক না কেন সবই 0 হয়ে যাবে। ঠিক, চলো নেক্সট অঙ্কে। পরীক্ষায় এত সোজা সোজা অঙ্কগুলোই আসে। ঠিক আছে, আজকে 7 নম্বর প্রবলেম। 7 নম্বর হচ্ছে sin square 1 ডিগ্রি ইনটু sin square 2 ডিগ্রি ইনটু sin square 3 ডিগ্রি ডট 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 sin স্কয়ার 87, সরি এখানে ইনটু না, এগুলো সব প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস sin স্কয়ার 88 প্লাস sin স্কয়ার 89 প্লাস sin স্কয়ার 90। দেখো এই অঙ্কটা তো পরীক্ষা যে কতবার এসছে তা ঠিক নেই। ঠিক আছে, দেখো অঙ্কটা কি হয়েছে, sin স্কয়ার 1 প্লাস sin স্কয়ার 2 প্লাস sin স্কয়ার 3 ডট 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 sin স্কয়ার 87 প্লাস sin স্কয়ার 88 প্লাস sin স্কয়ার 89 প্লাস হচ্ছে sin স্কয়ার 90। ঠিক, এবার দেখো যে এখানে যে sin স্কয়ার আছে 89, sin স্কয়ার 89, sin স্কয়ার 89 কে আমি লিখতে পারি যে sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 1, 89 কে কি আকারে লিখলাম 90 ডিগ্রি মাইনাস 1,
সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 1 মানে হচ্ছে কস স্কোয়ার 1। ঠিক, তাহলে এই সাইন স্কোয়ার 89 এর জায়গায় আমি কি লিখতে পারি কস স্কোয়ার 1। সিমিলারলি সাইন স্কোয়ার 88, সাইন স্কোয়ার 88 এর আমি লিখতে পারি সাইন স্কোয়ার 90 মাইনাস 2। এখানে যে 88 আছে এই 88 কে আমি কি লিখলাম 90 মাইনাস 2, তাহলে এখানে লিখব কি এটা হবে কি cos স্কয়ার 2। ঠিক, তাহলে এখানে যদি পরের লাইন করি আমি sin স্কয়ার 1 প্লাস sin স্কয়ার 2 প্লাস ডট 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 প্লাস এখানে sin স্কয়ার 88 এটাকে আমি লিখতে পারি যে cos স্কয়ার 2 প্লাস হচ্ছে cos স্কয়ার 1 প্লাস sin স্কয়ার 90। ঠিক, sin স্কয়ার 90 এরকম ভাবে লিখে নিলাম। এবার দেখো যে মাঝখানে একটা টার্ম থেকে যাবে, সেটা হচ্ছে প্লাস হচ্ছে sin স্কয়ার 45 প্লাস দেখো sin স্কয়ার এটা যেরকম ছিল sin স্কয়ার 1 কে sin স্কয়ার 1 লিখলাম, sin স্কয়ার 2 কে sin স্কয়ার 2 রাখলাম, এখানে এরকম করতে করতে sin স্কয়ার 45 পর্যন্ত লিখলাম। তারপরে এখানে যেটা আছে sin স্কয়ার 89 এর বদলে আমি কি লিখলাম sin cos স্কয়ার 1। এখানে sin স্কয়ার 88 আছে এর বদলে কি লিখলাম cos স্কয়ার 2। কি করে লিখলাম না এখানে আমি তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, এর আগে ছিল কি sin স্কয়ার 87, তাহলে ওটা লিখবো কি যে cos স্কয়ার 3। তার এর আগে ছিল হচ্ছে sin স্কয়ার 86, ওটা কি লিখবো cos স্কয়ার 4। ঠিক আছে, এরকম ভাবে লিখে নিলাম, যা আছে তাই, এটা মুছে দিলাম। এবার দেখো এখানে 1 থেকে 90টা আছে, 1 থেকে 90টা টার্ম আছে, তার মানে টোটাল 90টা টার্ম আছে। এখানে কতগুলো টার্ম আছে টোটাল 90টা টার্ম আছে। তার মধ্যে দেখো 88 খানা টার্ম, এক sin স্কয়ার আর cos স্কয়ার এই 90টা টার্মের মধ্যে আমি 88 টার্মকে এক জায়গায় রাখলাম। একটা টার্ম হচ্ছে sin স্কয়ার 45, এটাকে আলাদা রেখে দিলাম sin স্কয়ার 45। আর একটা টার্ম যেটা আছে সেটা হচ্ছে sin স্কয়ার 90, এটাকে আমি আলাদা রেখে দিলাম। ঠিক আছে, দেখো টোটাল 1 থেকে 90 খানা টার্ম আছে, ওই 90 খানা টার্মের মধ্যে sin স্কয়ার 90 মানে এই টার্মটাকে আলাদা করে রেখে দিলাম, sin স্কয়ার 45 এই টার্মটাকে আলাদা করে রেখে দিলাম। তাহলে 90 এর মধ্যে দুটো টার্মকে আমি আলাদা করে রেখে দিলাম, আর বাকি 88 খানা 88 খানা টার্মগুলোকে আমি এক সাইডে রাখলাম। এখানে যে 88 খানা টার্ম আছে সেই টার্মের মধ্যে এই sin স্কয়ার 1 আর cos স্কয়ার 1 এই দুটো মিলে 1 হবে, 1 হবে। এখানে sin স্কয়ার 2 আর এখানে cos স্কয়ার 2 আছে, এই টার্ম মিলে কি হবে 1 হবে, এই দুটো টার্ম মিলে কি হবে 1 হবে। এখানে sin স্কয়ার 3 থাকবে প্লাস এখানে cos স্কয়ার 3 থাকবে, এরকম একটা 1 পাবো। এখানে sin স্কয়ার 4 থাকবে, এখানে cos স্কয়ার 4 থাকবে, এরকম একটা আরেকটা 1 পাবো। এরকম কতগুলো 1 পাবো না, এখানে এরকম টার্ম কতগুলো আছে 88টা টার্ম আছে, তাহলে কতগুলো 1 পাবো 44টা 1 পাবো। এরকম 44টা 1 পাবো, কারণ sin স্কয়ার 1 আর cos স্কয়ার 1 এখানে দুটো টার্ম মিলে একটা 1 পাচ্ছি। sin স্কয়ার 2 cos স্কয়ার 2 দুটো টার্ম মিলে একটা 1 পাচ্ছি। তাহলে এখানে 88টা টার্ম থাকবে, এরকম এরকম যে 88টা টার্ম থাকবে সেখান থেকে আমি 44টা 1 পাবো, তার মানে 44 পাবো। প্লাস sin স্কয়ার 45, sin স্কয়ার 45 মানে হচ্ছে 1/√2 তার হোল স্কয়ার, প্লাস sin স্কয়ার 90 মানে হচ্ছে 1। ঠিক, তার মানে এটা হচ্ছে 44 1 45 40 45 পূর্ণ 1 2, এটা হচ্ছে অ্যানসার। ঠিক, বুঝতে পারলে? দেখো আবার বলছি প্রথম থেকে, sin স্কয়ার 1 যেরকম ছিল সেরকম লিখলাম, sin স্কয়ার 2 যেরকম আছে সেরকম লিখলাম, sin স্কয়ার 3 যেরকম আছে সেরকম লিখছি। এরকম করতে করতে sin স্কয়ার 45 পর্যন্ত লিখলাম। তারপর যদি আমি উল্টো দিকতে আসি, sin 90 কে যেরকম আছে সেরকম লিখলাম, sin 89 কে আমি লিখলাম কি cos স্কয়ার 1, sin 88 কে আমি লিখলাম cos 2, sin স্কয়ার 87 কে আমি লিখব কি cos স্কয়ার 3। ঠিক আছে, এরকম ভাবে লিখে দিলাম।
এবার এখানে 1 থেকে কতগুলো টার্ম আছে, 1 থেকে 90টা টার্ম আছে। এই যে 90টা টার্মের মধ্যে sin স্কয়ার 45 আর sin স্কয়ার 90 টাকে আলাদা রেখে দিলাম, sin স্কয়ার 45 sin স্কয়ার 90 কে যদি আলাদা রেখে দিই তাহলে আমার 88টা টার্ম থাকলো। এই যে 88টা টার্ম থাকলো, এই 88টা টার্মের মধ্যে দুটো করে টার্ম পেয়ার করে এক উৎপন্ন করছে, দুটো করে টার্ম sin স্কয়ার 1 cos স্কয়ার 1 এই দুটো করে টার্ম আমাকে এক দিচ্ছে, এই sin স্কয়ার 2 আর এই cos স্কয়ার 2 এই দুটো টার্ম মিলে আমাকে এক দিচ্ছে। তাহলে এখানে 44টা টার্ম আছে, তার এই 88টা টার্ম আছে, তার মানে এই 88টা টার্ম থেকে আমি 44খানা এক পাবো। এই 44খানা এক যোগ করলে হয় 44। sin স্কয়ার 45 ছিল, sin স্কয়ার 45 মানে হচ্ছে 1/√2 তার হোল স্কয়ার প্লাস sin স্কয়ার 90 মানে হচ্ছে 1, এগুলোকে যোগ করলে হয় 45 পূর্ণ 1/2। ঠিক, তাহলে বুঝতে পারলে অঙ্কটা ঠিক সিমিলার এরকম সেম প্রবলেম একটা নেক্সট একটা প্রবলেম আমরা আলোচনা করে নিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে এবং কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষায় এই টাইপের অঙ্ক খুবই দেয়, যে কোনো পরীক্ষায়, শুধু আরআরবি এনটিপিসি বলে কোনো কথা নেই, যে কোনো পরীক্ষায় তুমি সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্টের পরীক্ষায় তুমি এই অঙ্কগুলো পেয়ে যাবে। আর দেখো cos স্কয়ার 1 ডিগ্রি প্লাস cos স্কয়ার 2 ডিগ্রি প্লাস cos স্কয়ার 3 ডিগ্রি প্লাস ডট 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 cos স্কয়ার 87 প্লাস cos স্কয়ার 88 প্লাস cos স্কয়ার 89 প্লাস cos স্কয়ার 90। ঠিক, দেখো আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে পার্থক্য কি, আগের অঙ্কটা sin ছিল, এই অঙ্কটায় cos আছে। তাহলে এখানে cos স্কয়ার 1 প্লাস cos স্কয়ার 2 প্লাস cos স্কয়ার 3 ডট 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 cos স্কয়ার 87 প্লাস cos স্কয়ার 88 প্লাস cos স্কয়ার 89 প্লাস cos স্কয়ার 90 ভ্যালু কত, এটা বার করতে হবে। ঠিক, তাহলে আগের মতো আমি করে নিই, এটা হচ্ছে cos স্কয়ার 1 প্লাস হচ্ছে cos স্কয়ার 2 প্লাস হচ্ছে ডট 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 মাঝখানে একটা টার্ম আসবে, সেটা হচ্ছে কি cos স্কয়ার 45 প্লাস ডট 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 এই যে cos স্কয়ার 88 আছে, এই cos স্কয়ার 88 কে আমি লিখতে পারি হচ্ছে sin স্কয়ার 2, cos স্কয়ার 88 কে sin স্কয়ার 2 লিখতে পারি কিভাবে না, cos স্কয়ার 88 সমান সমান আমি লিখতে পারি হচ্ছে cos স্কয়ার 90 মাইনাস 2। এই যে cos স্কয়ার 88 আছে, এই cos স্কয়ার 88 কে আমি কিভাবে লিখতে পারি, cos স্কয়ার 90 মাইনাস 2, তাহলে cos স্কয়ার 90 মাইনাস 2 মানে কি sin স্কয়ার 2, 90 মাইনাস 2 মানে কি sin স্কয়ার 2। তাহলে cos স্কয়ার 88 কে আমি কি লিখতে পারি sin স্কয়ার 2। সিমিলারলি cos স্কয়ার 89 কে আমি কি লিখতে পারি sin স্কয়ার 1 প্লাস cos স্কয়ার 90 কে cos স্কয়ার 90 লিখে দিলাম। এবার দেখো এখানে 1 থেকে কতগুলো টার্ম আছে, 90টা টার্ম আছে, তাহলে 90টা আমার কাছে টার্ম আছে। 90টা টার্মের মধ্যে আমার cos 45 কে আমি আলাদা রাখলাম, cos স্কয়ার 45 কে আমি আলাদা রাখলাম, cos স্কয়ার 90 টাকে আমি আলাদা রাখলাম, cos স্কয়ার 90 কে আমি আলাদা রাখলাম। তাহলে 90টা টার্মের মধ্যে দুটো টার্মকে যদি আমি আলাদা রেখে দিই তাহলে বাকি পড়ে থাকলো 88টা টার্ম, বাকি পড়ে থাকলো 88টা টার্ম। এই 88টা টার্মের মধ্যে cos স্কয়ার 1 আর এই sin স্কয়ার 1 এই দুটো টার্ম মিলে দেবে আমাকে কি 1 প্লাস এই cos স্কয়ার 2 আর হচ্ছে এই sin স্কয়ার 2। ঠিক আছে, এই দুটো টার্ম মিলে কি দেবে আমাকে 1 দেবে। এরকম প্রত্যেকটা দুটো টার্ম মিলে আমাকে একটা করে 1 দেবে। তাহলে এখানে 88 খানা টার্ম আছে, তাহলে 88 খানা টার্ম আমাকে কতগুলো এক দেবে, 44টা এক দেবে। 44টা এক যোগ করলে হয় কত 44 প্লাস cos স্কয়ার 45, cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2 তার স্কয়ার মানে কি হাফ প্লাস cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0, এটা যোগ করলে চলে আসবে এটা। তাহলে আমার অ্যানসার কত হলো 44 পূর্ণ 1/2। বোঝা গেল, ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে আমরা যাই। 9 দাগ
9 9 কি বলেছে দেখো cos 20 প্লাস cos 40 প্লাস cos 60 ডট 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 প্লাস cos 140 প্লাস cos 160 প্লাস cos 180 সমান সমান জিরো চিহ্ন। দেখো এখন করে কি বলেছে cos 20 প্লাস cos 40 প্লাস cos 60 ডট 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 cos 140 প্লাস cos 160 প্লাস cos 180 মান কত? তাহলে দেখো এই অঙ্কটা কি করব, দেখো এখানে কি আছে cos 160 cos 160 cos 160 কে আমরা লিখতে পারি cos 180 minus 20, ঠিক আছে cos 180 minus 20 cos 180 minus 20 মানে হচ্ছে minus cos 20 minus cos 20। এখানে কি আছে cos 140 কে লিখতে পারি cos 180 minus 40, 140 কে লিখলাম 180 বিয়োগ 40, এটাকে আমি লিখতে পারি মাইনাস cos 40। ঠিক, তাহলে এর পরের লাইনটা আমি লিখলাম cos 20 প্লাস cos 40 ডট 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 ডট, এটাকে আমি লিখব কি মাইনাস cos 40, এটাকে আমি লিখব কি মাইনাস cos 20 প্লাস cos 180 ডিগ্রি যেরকম আছে সেরকম লিখে দিলাম। তো এবার দেখো এই প্লাস cos 20 মাইনাস cos 20 প্লাস cos 40 মাইনাস cos 40 সব কেটে যাবে, কেটে গিয়ে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রির মান কত? cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে -1 হচ্ছে আমার অ্যানসার। cos 180 ডিগ্রির মান কত হচ্ছে -1। দেখো অঙ্কটা আবার বলছি, cos 160 আছে, cos 160 কে আমি লিখলাম cos 180 20, ঠিক আছে। এবার এটাকে তোমরা অবশ্যই জানো যে cos 180 20 কি করলে হয় -20। cos 140 কে লিখলাম cos 180 40, এটাকে লিখলাম এই cos 40। এবার cos 20 কে cos 20 লিখলাম, cos 40 কে cos 40 লিখলাম, cos 140 কে আমি লিখলাম cos 40, cos 160 কে লিখলাম cos 20, আর cos 180 কে যেমন আছে সেরকম লিখে দিলাম। এই প্লাস cos 20 cos 20 কেটে গেল, প্লাস cos 40 cos 40 কেটে গেল, তাহলে পড়ে থাকলো হচ্ছে cos 180। তাহলে cos 180 এর মান কত -1। ঠিক, তাহলে এই অঙ্কটা উত্তর কত -1। চলো নেক্সট অঙ্কে আমরা আলোচনা করি। আজকে 10 নম্বর অঙ্ক হচ্ছে sin 10 প্লাস sin 20 ডিগ্রি প্লাস ডট 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 sin 320 প্লাস sin 340 প্লাস ডট 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 প্লাস sin 350। দেখো আমরা কি দিয়েছে যে sin 10 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি প্লাস ডট 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 sin 340 প্লাস sin 350, ঠিক আছে। এর ভ্যালু বার করতে বলেছে। দেখো তো আমরা যেটা জানি সেটা হচ্ছে sin 350 কে আমরা কিরকম ভাবে লিখতে পারি sin 360 -10, sin 360 -10, sin 360 -10 মানে কত, মানে হচ্ছে sin 10 ডিগ্রি, sin 340 সমান সমান হচ্ছে sin 360 -20 সমান সমান কত sin 20 ডিগ্রি। ঠিক, তাহলে এখানে sin
10 যেরকম আছে সেরকম লিখলাম, প্লাস সাইন 20 যেরকম আছে সেরকম লিখলাম, প্লাস ডট 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 মাঝখানে একটা টার্ম আমি পাবো, সেই টার্মটা হচ্ছে সাইন 180 ডিগ্রি, প্লাস ডট 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 সাইন 340, সাইন 340 কে আমি কি লিখতে পারি, মাইনাস সাইন 20, মাইনাস সাইন 20, মাইনাস সাইন 350 কে আমি কি লিখতে পারি, সাইন 350 কে আমি লিখতে পারি মাইনাস সাইন 10, তার মানে এটা লিখবো মাইনাস সাইন 10। ঠিক, দেখো এখানে প্লাস সাইন 10 মাইনাস সাইন 10 কেটে গেল, প্লাস সাইন 20 মাইনাস সাইন 20 কেটে গেল। ঠিক আছে, তার মানে এখানে জিরো চলে আসবে, এরকম জিরো আসবে। আর এখানে একটা টার্ম যেটা আমার পড়ে থাকবে সেটা সাইন 180 ডিগ্রি। ঠিক আছে, সাইন 180 ডিগ্রির মান কত, সাইন 180 ডিগ্রি মান হচ্ছে জিরো, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, জিরো হচ্ছে আমার অ্যান্সার। তাহলে সাইন 180 ডিগ্রির মান হচ্ছে জিরো, তাহলে জিরো হচ্ছে আমার অ্যান্সার। দেখো অঙ্কটা আবার বলছি, কিছু করি, সাইন 10 প্লাস সাইন 20 ডট 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 প্লাস সাইন 340 প্লাস সাইন 350। এখানে যেটা করেছি যে সাইন 350 কে আমি মাইনাস সাইন 10 করে নিয়েছি, সাইন 340 কে আমি মাইনাস সাইন 20 করে নিয়েছি। এবার সাইন 10 এর জায়গায় সাইন 10 লিখলাম, সাইন 20 এর জায়গায় সাইন 20 লিখলাম, ডট 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 প্লাস মাঝখানে আমি একটা টার্ম পাবো যেটা হচ্ছে সাইন 180। সাইন 180 কারোর সাথে কাটবে না, সেই জন্য এই টার্মটা আমার বেঁচে থাকবে, সেই জন্য সাইন 180 টা আমি লিখে দিলাম। সাইন 340 এর জায়গায় লিখলাম আমি মাইনাস সাইন 20, সাইন 350 এর জায়গায় লিখলাম আমি মাইনাস সাইন 10, তাহলে এই মাইনাস সাইন 10 প্লাস সাইন 10 কেটে গেল, মাইনাস সাইন 20 প্লাস সাইন 20 কেটে গেল, সবগুলো জিরো হয়ে যাবে। মাঝখানে যে টার্মটা পড়ে থাকবে সাইন 180, সাইন 180 এর মান কত, সাইন 180 এর মান হচ্ছে জিরো। ঠিক আছে, তাহলে জিরো হচ্ছে আমার অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক আজকে লাস্ট এবং খুব ভালো অঙ্ক। আজকের 11 দাগ যেটা বলেছে এটা হচ্ছে সাইন স্কয়ার পাই বাই 40 প্লাস সাইন স্কয়ার 2 পাই বাই 40 প্লাস সাইন স্কয়ার 3 পাই বাই 40 প্লাস ডট 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 সাইন স্কয়ার 19 পাই বাই 40 প্লাস সাইন স্কয়ার 20 পাই বাই 40 সমান সমান জিহার চিহ্ন। দেখো আমরা কি বলেছে, সাইন স্কয়ার পাই বাই 40 প্লাস সাইন স্কয়ার 2 পাই বাই 40 প্লাস সাইন স্কয়ার 3 পাই বাই 40 ডট 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 সাইন স্কয়ার 19 পাই বাই 40 প্লাস সাইন স্কয়ার 20 পাই বাই 40। ঠিক আছে, এবার দেখো এখানে সাইন স্কয়ার পাই বাই 40 আছে, এখানে 19 পাই বাই 40 আছে, তার মানে সাইন স্কয়ার 19 পাই বাই 40 কে আমি লিখতে পারি সাইন স্কয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 40। এটা যদি করি তাহলে সাইন স্কয়ার নিচে লসগু হচ্ছে 40, ঠিক আছে, এটা হচ্ছে 25 মাইনাস হচ্ছে পাই সমান সমান হচ্ছে সাইন স্কয়ার, ও সরি দেখো এই যে সাইন স্কয়ার 19 পাই যেটা আছে, সাইন স্কয়ার 19 পাইটাকে আমি লিখতে পারি সাইন স্কয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 40, এখন পাই বাই 2 আর পাই বাই 2 মাইনাস পাই বাই 40 করলে কত আসবে 19 পাই বাই 40, তার মানে এটা সাইন স্কয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 40 করলে কি আসে, এটা হচ্ছে cos স্কয়ার পাই বাই 40 আসে, cos স্কয়ার পাই বাই 40। ঠিক আছে, সিমিলারলি সাইন স্কয়ার এর সাইন স্কয়ার 19 পাই বাই 40 এর আগের টার্ম ছিল সাইন স্কয়ার 18 পাই বাই 40, এটাকে আমি লিখতে পারতাম সাইন স্কয়ার
2π/40 সাইন স্কয়ার 2π/40। তাহলে এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে সাইন স্কয়ার π/40 প্লাস সাইন স্কয়ার 2π/40 প্লাস ডট 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 মাঝখানে আমি একটা টার্ম পাবো, সেটা হচ্ছে সাইন স্কয়ার 10π/40 প্লাস ডট 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 সাইন স্কয়ার 19π/40 সাইন স্কয়ার 19π/40 জায়গায় আমি কি লিখবো cos স্কয়ার π/40 প্লাস এখানে যে টার্মটা আছে সাইন স্কয়ার 20π/40 লিখে দিলাম। দেখো এই অঙ্কটা যেটা করলাম সেটা হচ্ছে এই অঙ্কটা যেটা করলাম sin স্কয়ার π/40 যেরকম আছে লিখলাম, sin স্কয়ার 2π/40 যেরকম আছে লিখলাম, প্লাস ডট 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 মাঝখানে আমি একটা টার্ম পাবো সেটা কি sin স্কয়ার 10π/40 প্লাস এটাকে sin স্কয়ার 19π/40 কে আমি কি লিখলাম, sin স্কয়ার 19π/40 কে আমি লিখলাম হচ্ছে cos স্কয়ার π/40। ঠিক আছে, কি করে আসলে আমি দেখে দিলাম। sin স্কয়ার 19π/40 এর আগে কি ছিল sin স্কয়ার 18π/40। আমি যদি ওই টার্মটাও যদি লিখি তাহলে এটা প্লাস ডট 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 sin স্কয়ার 10π/40 প্লাস ডট 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 এর আগে যে টার্মটা ছিল সেটা হচ্ছে sin স্কয়ার 18π/40, ওটাকে আমি লিখতেই পারতাম cos স্কয়ার 2π/40। তারপরে এই যে cos স্কয়ার π/40 আর এই টার্মটা sin স্কয়ার 20π/40 যেরকম আছে সেরকম লিখে দিলাম। এবার দেখো এখানে কতগুলো টার্ম আছে, এখানে তুমি দেখো 1 থেকে শুরু হচ্ছে 20 পর্যন্ত আছে, মানে টোটাল 20 খানা টার্ম আছে, 20 খানা টার্মের মধ্যে আমি 18টা এক সাইডে রাখলাম আর এই sin স্কয়ার 10π/40 কে এক জায়গায় রাখলাম আর sin স্কয়ার 20π/40 এটাকে আলাদা রাখলাম। ঠিক এখানে দেখো 1 থেকে শুরু হয়েছে 20 তে গিয়ে শেষ হয়েছে, মানে টোটাল 20টা টার্ম আছে। এই 20টা টার্মের মধ্যে এই টার্ম sin স্কয়ার 10π/40 আর এটা sin স্কয়ার 20π/40 এই দুটো টার্মকে আলাদা রাখলাম, তাহলে বাকি পড়ে থাকলো আমার 18 খানা টার্ম। এই 18 খানা টার্মের মধ্যে sin স্কয়ার π/40 আর এদিকে cos স্কয়ার π/40 এই দুটো টার্ম মিলে আমাকে 1 দেবে। এখানে sin স্কয়ার 2π/40 আর এখানে cos স্কয়ার 2π/40 এই দুটো টার্ম মিলে আমাকে 1 দেবে। এরকম 18 খানা টার্ম মিলে আমাকে 9 খানা 1 দেবে। এরকম 18 খানার মধ্যে 9 খানা 1 দেবে, সেই 9 খানা 1 যোগ করলে হবে আমার 9 প্লাস 10 দিয়ে যদি 40 কাটি তাহলে হবে 4, তার মানে π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, তার মানে sin স্কয়ার 45 ডিগ্রি মানে হচ্ছে হাফ। ঠিক আছে, প্লাস এটাকে যদি আমি 20 দিয়ে 40 কাটি তাহলে নিচে হবে 2, তাহলে sin স্কয়ার π/2 তার মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 10 পূর্ণ 1 এর 2 হচ্ছে আমার অ্যানসার, 10 পূর্ণ 1 এর 2 হচ্ছে আমার অ্যানসার। তাহলে দেখলে এই টাইপের সিরিজ বেস টাইপের যে অঙ্কগুলো পরীক্ষা আসে সেই সব কটি অঙ্ক নিয়ে আমি আজকে আলোচনা করে দিলাম। ঠিক পরীক্ষার হলে তোমাদের এই টাইপের যে অঙ্কগুলো আসবে আশা করি আর আটকাবে না। তোমরা বাড়িতে বিভিন্ন বই দেখে প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে তোমরা তত বেশি পরীক্ষা হলে তত তাড়াতাড়ি করতে পারবে। অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো পরীক্ষা হলে দেখার সাথে সাথে অঙ্ক হয়ে যায়, হার্ডলি 2 থেকে 3 সেকেন্ড হয়তো সময় লাগে। ঠিক